অন্যরকম এক ছাত্র শক্তির দেখা পাওয়া যায় জুলাই গণঅভ্যুত্থানে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মার খেয়ে হতবিহ্বল, তখনই আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থীরা। তারা জানান, ২৪-এর ১৭ থেকে ১৮ জুলাই পুলিশ র্যাবকে প্রতিরোধ করে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করা হয়। যদিও তাদের মূল্যায়ন আন্দোলনের মূল আকাঙ্ক্ষা দুর্নীতি আর বৈষম্যহীন দেশ গঠন এখনও অধরাই রয়ে গেছে। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। ১৬ জুলাই ২০২৪, একদিকে রংপুরে আবু সাইদ, অন্যদিকে চট্টগ্রামে ওয়াসিম শহীদ হবার খবর। কোণঠাসা স্বৈরাচারী সরকার, কিন্তু রাজপথে টিকে থাকতে পারছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক তখনই অগ্রদূত হয়ে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। একদিকে রাজধানীর নতুন বাজার এলাকায় নামে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, অন্যদিকে রামপুরার মুখে রাস্তা অবরোধ করে দাঁড়ায় ব্র্যাক কানাডিয়ান বিশ্ববিদ্যালয়। আর মিরপুরে নামে বিইউবিটি, মিরপুর কলেজ সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শুধু কোটা সংস্কার নয়, সে সময় তাদের মূল লক্ষ্য ছিল সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। সেসব দিনের লোমহর্ষক বর্ণনা দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তপু ও মাশরুফ। ১৬ তারিখে যখন আবু সাইদ মারা যায়, তখন আমাদের একটা বিশাল সমাবেশ হয় যমুনা ফিউচার পার্কের সামনে। এবং ১৭ তারিখে বেসিক্যালি ১৭ তারিখটা আমাদের মনে রাখতে হবে। ১৭ তারিখ ছিল মহরমের দিন। আমরা কিন্তু সেই দিনে এখানে গায়েবানা জানাজা পড়ি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ৮ নম্বর গেটের সামনে। আমাদেরকে কোনো মাইক দেওয়া হয় নাই। দুইটা ইউনিভার্সিটি আমাদের পাশাপাশি আছে, ভিতর থেকে কোনো মাইক দেওয়া হয় না, কিন্তু সাধারণ ছাত্ররা সকলেই আমরা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করি। যদিও কোটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না, বাট প্রাণগুলো শহীদ যারা হয়েছেন তাদের জীবন আমাদের কাছে মূল্য ছিল। তো ওই মোমেন্টামটাকে আমরা পিক করি। অ্যান্ড ১৮ তারিখ আমরা আসলে জাতির কাছে মোমেন্টামটা এনে দেই যে ১৮ তারিখ থেকেই কিন্তু প্রাইভেটের ছেলেপেলে বলা শুরু করছিল যে মানে এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবে, এই ধরনের স্লোগানগুলো কিন্তু আমাদের ছোট ভাইরাই দিয়েছে। সে সময় জোরদার আন্দোলনে মিরপুর ১০ নম্বর অবরোধ করে রেখেছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি, বিইউপি, মিরপুর কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলাফল র্যাব, পুলিশ আর সরকারের পেটোয়া বাহিনীর আক্রমণ। আন্দোলনটা হচ্ছে যখন একটা প্রায় বলা যায় যে রণক্ষেত্রে পরিণত হয়ে গেল, তখন দেখা যায় যে আমরা আমাদের জায়গা মতো অবস্থান নিচ্ছি। তারপর বিভিন্ন দিক থেকে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পর্যন্ত আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমার চোখের সামনে আমি দেখতে পাই যে আমাদের আন্দোলনরতে আমার সহযোদ্ধারা গুলির কারণে মাটিতে লুটিয়ে পড়ছে। তবে শিক্ষার্থীদের দাবি, সরকার পতন অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ১৮ জুলাইয়ের বিক্ষোভেই। বাকিটা ছিল কেবলই সময়ের অপেক্ষা। যদি বলেন আমাদের জীবনের ট্রানজ্যাকশন, সে ১৮ তারিখটা আমাদের জন্য রেভলিউশন। আমরা যখন সেই একজন লাশ নিয়ে এই যমুনার গেট পর্যন্ত মিছিল করতে করতে আসি, তখন কিন্তু সেখানে কোনো শিক্ষার্থীদের থেকে দেখবেন সাধারণ মানুষ ভরে গেছে। পুরো রাস্তা, এই ৭.৫ কিলোমিটার ৮ কিলোমিটার রাস্তা পুরোটা মানুষ দিয়ে ভরা, সাধারণ মানুষ। তারা বুঝেছিল যে আমাদের বিজয় আসন্ন। স্বপ্ন নিয়ে মৃত্যু মাথায় রেখে রাজপথে নেমেছিল এইসব শিক্ষার্থী। তাদের সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে বলে মনে করেন তারা। আমরা এখনো দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে। মবতন্ত্রের বিষয়টা যেটা আমরা সবাই পরিচিত, সেই মবের কালচারটা আমাদের মধ্যে একটা ফুটে উঠছে। তারপর বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম তো আছেই। আমাদের জুলাইয়ের যে কজটা ছিল, ওই কজগুলো কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাট ওই টাইমে আমরা কিন্তু সবাই কিছু স্পেসিফিক জিনিস চাইতাম। তো ওই কজগুলোর উপরে কিন্তু দেশের মানুষের চাহিদা আর কিছু নাই। আমরা ওই জায়গাটাতেই ছিলাম যে দেশের মানুষ কি চাচ্ছে। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই জুলাই যোদ্ধারা। আমি যদি চেঞ্জ না হই, তাহলে সরকার আমাকে সরকার আমার জন্য চেঞ্জ করে দিবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।